हाई फ्रेंड्स आमी अविक दिगंत कोचिंग सेंटारेर यूट्यूब चैनेले तोमादेर सबाइके स्वागत। आमरा आज के एभारेजेरই नतून नतून किछु अंक करब। तो चलो आमादेर आजकेर जे अंकगुलो रयेछे फार्स्ट थेके देखे नाओ। आमादेर आजकेर फार्स्ट क्वेश्चन कि रयेछे T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 अर्थात 15 to 37 गড় कत निर्णय करते হবে। तो এই ধরনের অঙ্ক আসলে একটা ছোট্ট সূত্রকে মনে রাখবে। গড় বার করতে গেলে ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2। কি বললাম? গড় বার করতে গেলে এই একটা সূত্রকে মনে রাখবে, ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2। তো 15 থেকে 37 পর্যন্ত বলেছে। তো ফার্স্ট সংখ্যা কত আছে? 15। লাস্ট সংখ্যা কত আছে? 37 বাই 2। তাহলে 37 আর 15 যোগ করলে কত হয়? 52 মানে 52 বাই 2। 52কে 2 দিয়ে ভাগ করলে 26। তাহলে গড় বেরিয়ে গেল। তো কোনটা অ্যান্সার হয়ে গেল? অপশান বি। তাহলে আমাদের এক দাগের অ্যান্সার হয়ে গেল অপশান বি। দেখো আজকে আমাদের সেকেন্ড কোশ্চেন কি রয়েছে। T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা কি গতদিনই আমি বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসটাতে। তো তোমরা আশা করি জানো সবাই স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। ওকে, তো আমরা এবার আজকের জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনটা? যাকে 2 দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে প্রথম জোড় সংখ্যা কত? 2। আর 30 পর্যন্ত বলেছে, তাহলে 30 পর্যন্ত শেষ জোড় সংখ্যা কত? 30। তাহলে তুমি ফার্স্ট সংখ্যা পেয়েছো 2 আর শেষ সংখ্যা পেয়েছো 30। গড়ের সূত্র কি বলেছিলাম? কি বললাম কেবলই? ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2। কিন্তু তোমাকে এখানে দেখো 1 থেকে যদি করে দিতে তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত। যেহেতু জোড় সংখ্যা বলেছে তাহলে তোমাকে আগে জোড়টাকে কাজে লাগিয়ে নিতে হবে। তাহলে জোড় আগে কাজে লাগিয়ে নিলাম। কি লাগালাম? যে 2 হচ্ছে প্রথম জোড় সংখ্যা, শেষ এখানে যেহেতু বলেছে 30, তাহলে 2 প্লাস 30 বাই 2 অর্থাৎ 32 বাই 2 করলে কত হয়? 16। অর্থাৎ আমাদের 2 দাগের অ্যান্সার হয়ে গেল 16। কোন অপশানে রয়েছে 16? অপশান সি। তাহলে 2 দাগের অ্যান্সার হচ্ছে অপশান সি। দেখো আমাদের আজকে থার্ড কোশ্চেন কি রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, ঠিক ভুল পরের ব্যাপার, অ্যান্সারটা ট্রাই তো করো অন্তত। ওকে, তো কি রয়েছে কোশ্চেনটা? T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 তো স্বাভাবিক সংখ্যার বর্গ বলেছে। তো এখানটা না একটা সূত্র তোমাদেরকে জানতে হবে। স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ের সূত্রটা কি? সূত্র হচ্ছে n+1 × 2n+1/6
স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ের সূত্র হচ্ছে n+1 × 2n+1/6। তাহলে n কত আছে, n মানে কি বলেছিলাম শেষ সংখ্যাটা, তাহলে n কত আছে 11, তাহলে বসিয়ে দাও 11 + 1, 2 × 11 + 1/6, তাহলে 12 × 11 × 22 আর 23/6, 6 দিয়ে কাটলাম 2, তাহলে 23 × 2 = 46। তাহলে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড় কত বেরোলো 46। কোন অপশানে রয়েছে 46 রয়েছে অপশান সিতে। তাহলে আমাদের 3 দাগের অ্যান্সার হয়ে গেল অপশান সি। দেখো আমাদের আজকে চতুর্থ কোশ্চেন তোমাদের জন্য স্ক্রিনে কি রয়েছে। T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. অঙ্কটা করতে গেলে একটা ছোট্ট সূত্র বলে দিই, এই সূত্রটা মনে রাখলে একবারে হয়ে যাবে। কি ঘনর গড় বের করার সূত্র n × n+1 তার হোল স্কোয়ার বাই 4, n × n+1 তার হোল স্কোয়ার বাই 4। তাহলে n কত 12, ভিতরে কত হবে 12 + 1 তার হোল স্কোয়ার বাই 4, 4 দিয়ে কাটলে 3, তা 3 × 13 স্কোয়ার, 3 × 13 স্কোয়ার মানে কত 169। এটা করলে 169কে 3 দিয়ে গুণ করলে হয় 507। তাহলে ঘনর গড় বেরিয়ে গেল কত 507। কোন অ্যান্সারটা হবে, অপশানটা হবে অপশান ডি। তাহলে কি মনে রাখতে হবে, ঘনর গড় বের করার জন্য সূত্র এটা। তাহলে এই সূত্রটাকে সবাই আগে নোট করে নাও। দেখো আজকে আমাদের 5th কোশ্চেন কি রয়েছে। T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. এ আর বি এর গড়ায় কত রয়েছে 3300 টাকা। তাহলে এ আর বি এর গড়ায় রয়েছে 3300, তাহলে এ আর বি এর টোটাল কত হবে 6600 টাকা। দুজনের গড়ায় রয়েছে 3300, তাহলে দুজনের টোটাল কত হবে 6600। বি আর সি এর গড়ায় রয়েছে 3000, তাহলে বি আর সি এর টোটাল কত হবে, বি আর সি এর টোটাল হবে 6000 টাকা। সি আর এর 2700 টাকা রয়েছে, তাহলে 5400 টাকা। তিনজনের দেখো টোটালটা পেয়ে গেছি। এ প্লাস বি পেয়ে গেছি 6600 টাকা, বি প্লাস সি পেয়ে গেছি 6000 টাকা এবং সি প্লাস এ পেয়ে গেছি 5400 টাকা। এবার তিনটে ধরো ইকুয়েশন রয়েছে। এখন 1, 2 এবং 3 এই তিনটে ইকুয়েশনকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো দুটো এ পাবো, দুটো বি পাবো, দুটো সি পাবো। যোগ করলে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। আর এ পাশে যোগ করলে কত পাবো দেখো 18000 টাকা পাবো। তিনটাকে যোগ করো 6600 + 6000 + 5400 যোগ করলে কত পাবো 18000 টাকা। এবার যদি এর থেকে 2 কমন নিই তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 18000 টাকা। তাহলে 2 দিয়ে যদি কাটি কত হয় 9000, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পেলাম 9000 টাকা। ওকে, এটা কি বেরোলো এ প্লাস বি প্লাস সি মানে তিনজনের সমষ্টি। কি বের করতে বলেছে গড় বার করতে বলেছে। গড় কি করে বার করে, গড় বার করতে গেলে সমষ্টিকে টোটাল সংখ্যাতে ভাগ করতে হবে। তাহলে টোটাল কতজন আছে 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই পাশে যদি 3 দিয়ে ভাগ করি এই পাশেও 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9000কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয় 3000 টাকা। তাহলে 9000কে 3 দিয়ে ভাগ করলে হয় 3000 টাকা। তাহলে 3000 কোন অপশানে রয়েছে দেখো অপশান বিতে রয়েছে 3000 টাকা। আজকে আমরা অ্যাভারেজের নতুন 5টা টাইপের অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আর যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। থ্যাংক ইউ।